জুলাই বিপ্লবের উত্তাল দিনগুলোতে রাজপথে গুলিবিদ্ধ হন তরুণ আশিকুর রহমান হৃদয়। মাথায় পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়েও বেঁচেছিলেন অলৌকিকভাবে। তবে উন্নত চিকিৎসার অভাবে শেষ পর্যন্ত থেমে গেল তার জীবনপ্রবাহ। ঢাকায় শ্রমিক হিসেবে কাজ করতেন পটুয়াখালীর বাউফলের পশ্চিম জৌতা গ্রামের রিকশা চালক আনসার হাওলাদারের ছোট ছেলে হৃদয়। তবে শ্রমিক জীবনের বাইরে হৃদয়ের আরেক পরিচয় ছিল, তিনি ছিলেন জুলাই যোদ্ধা। 18 জুলাই যাত্রাবাড়ি এলাকায় পুলিশের গুলিতে আহত হন হৃদয়। তার মাথায় বিদ্ধ হয় 3টি গুলি। আহত হৃদয় স্বৈরাচার হাসিনা সরকারের ভয়ে চিকিৎসা নিয়েছিলেন অতি গোপনে। হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর ঢাকা মেডিকেলে শুরু হয় তার চিকিৎসা। 2টি গুলি বের করা গেলেও একটি রয়ে যায় তার মাথার ভেতরেই। গুলিতে অনেক আহত হয়েছিল, কিন্তু প্রাথমিক পর্যায়ে কিছু চিকিৎসার জন্য সামান্য কিছু অর্থ পেয়েছে, কিন্তু উন্নত চিকিৎসা করার কোনো সুযোগ সুবিধা পায় নাই। আজ রাত বেলা 3 ঘটিকার সময় ইন্তেকাল করেছে। সরকারি কোনো সাহায্য বা বরাদ্দ পাইতো তাহলে ইনশাআল্লাহ আমার স্বাস্থ্য হয়তো বা উন্নত চিকিৎসা করতে পারত। হৃদয়ের ভাই সোহাগ ইসলাম আনিস বলেন, হৃদয় সব সময় মাথায় যন্ত্রণা নিয়ে থাকত, তার শরীরে প্রচণ্ড জ্বর উঠত। আমরা বারবার চেয়েছি ওর চিকিৎসা হোক, কিন্তু কেউ সাহায্যে এগিয়ে আসেনি। চিকিৎসার অভাবেই ভাইটা মরে গেল। শুক্রবার বিকেল 3টায় বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুর কোলে ঢলে পড়েন হৃদয়। তার জীবন যুদ্ধের লড়াই শেষ হয় হাসপাতালের বেডে। শনিবার 5 এপ্রিল সকালে বাউফল সদর ইউনিয়নের পশ্চিম জৌতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা নামাজ শেষে হৃদয়কে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সম্মানিত সদস্যবৃন্দ যারা আছেন, হৃদয় আজ আর নেই। তার মৃত্যু প্রশ্ন রেখে গেল, একজন বিপ্লবীর জীবন কি শুধুই ভুলে যাওয়ার মতো? উন্নত চিকিৎসার ব্যবস্থা যদি থাকতো, হয়তো আমাদের মাঝে বেঁচে থাকতো সাহসী হৃদয়।